Hello, Assalamualaikum. I'm Nusrat Jain. Welcome to my share করব how to use Google Task A to Z বাংলা টাস্ক। আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল টাস্ক ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, ব্যাস করার পর এখন গুগল টাস্কের বিষয়টা করার জন্য তো এখন আমাদের এই গুগল টাস্ক ছাড়াও কিন্তু এই যে আমি যদি এখান থেকে গুগল অ্যাপস এর মধ্যে এই যে গুগলের অন্যান্য যত অ্যাপস গুলো আছে এই সব অ্যাপস গুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারি। যে গুগল জিমিনি, গুগল ক্যালেন্ডার, জিমেল, গুগল ফটোস, তারপরে গুগল ক্লাসরুম, মানে এই যে আমাদের সব অ্যাপস গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারবো। তো এখন আমরা আমাদের এখান থেকে এই আমাদের গুগল টাস্কের বিষয়টা করার জন্য আমি এখান থেকে আমরা সার্চ দেই গুগল, ব্যাস এখন আমাদের গুগল টাস্ক লিখে সার্চ দেওয়ার পর আমি যদি এন্টার প্রেস করি, এটা আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার গুগল টাস্কটা ওপেন হয়ে যাবে। ব্যাস আমি যখন এখানে ক্লিক করলাম, এখন আমরা ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে আমরা যদি একটু ওয়েট করি, এই যে আমার গুগল টাস্ক ওপেন হয়ে গেল। হওয়ার পরে তারপর আমাদের যদি এখানে আগে কোনো আমাদের এই যে এখানে টাস্ক থেকে থাকে যেখানে দেখাবে, তো এখন যদি আমরা আমাদের টাস্ক তৈরি করার জন্য আমি এই যে অ্যাড টাস্কে ক্লিক করে তৈরি করতে পারি, বা এই যে ক্রিয়েট এখানে ক্লিক করার পর দিক থেকে আমি টাস্ক তৈরি করতে পারি। তাছাড়া আমি এভাবে ওপেন করা ছাড়াও আমি যদি এই যে এখান থেকে আমরা এদিক থেকে লিখে সার্চ দিই task.google.com, আমাদের এখান থেকে task.google.com লেখা সার্চ দেওয়ার পর কিন্তু এই যে আমাদের গুগল টাস্ক অ্যাড হয়েছে, এখানে আমাদের চলে আসবে আর কি গুগল টাস্কটা। ব্যাস এখানে ক্লিক করে যে গুগল টাস্ক চলে আসলো। এভাবে আমি টাস্ক অ্যাড করতে পারি। তাছাড়া আমি যদি যে এখানে আসার পর গুগল ক্যালেন্ডারে আমরা ঢুকি, গুগল ক্যালেন্ডারে এখানে আসার পর এখন যদি আমরা টাস্ক অ্যাড করতে চাই, অ্যাড করার জন্য আমরা এখান থেকে আমরা যদি এই যে এখান থেকে আমরা যে জায়গায় টাস্ক অ্যাড করবো আমি যদি সেখানে আমরা ক্লিক করি, ক্লিক করলাম আমি তার এখানে টাস্ক অ্যাড করবো, ক্লিক করলাম এই যে টাস্কে ক্লিক করে আমি চাইলে টাস্ক অ্যাড করতে পারি এখান থেকে। এখন আমি এই যে দিক থেকে আমাদের কোন টাস্কের মধ্যে আমাদের যে অ্যাড করব কোন লিস্টের মধ্যে আমরা টাস্কটা রাখবো, তো আমি চাইলে অ্যাড করতে পারি। তারপর আমি যদি এই যে ক্রিয়েটে আসি, ক্রিয়েট আসার পরে টাস্কে এখানে ক্লিক করে আমি চাইলে অ্যাড করতে পারি। তো এক জায়গা থেকে আমাদের করলেই হচ্ছে, আমি এখান থেকে আমাদের মন চায় আমি সেখান থেকে কিন্তু করতে পারি। তো এখন এখানে আসার পর টাস্ক অ্যাড করার জন্য আমি দিই যে আমরা এখানে টাস্কের অপশনে এটা আসার পরে এখন আমি যে টাস্ক অ্যাড করব, এখন আমাদের চাইলে আমরা ডেট টাইম দেখাই দিতে পারি। আমরা এখান থেকে ডেট টাইম এই যে আমি ধর এখান থেকে আজকে 10 তারিখ ধর আমি 11 তারিখ পর্যন্ত এই যে এখানে দেখাই দিলাম। তারপরে এখান থেকে আমাদের এই যে চাইলে টাইম এখান থেকে দেখাই দিতে পারি। একটা PM দেওয়া আছে, আমি ধরো একটা আমাদের 15 PM দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি এখানে অল ডে গুলো দেখাই দিতে পারো, আপনার টিভি নাকি ডেইলি উইকলি গুলো তোমার দেখাই দিতে পারো চাইলে। তারপর আমি ধরো অ্যাড ডিসক্রিপশন, আমি চাইলে এই সম্বন্ধে আমি চাইলে কোনো ডিসক্রিপশন এখান থেকে অ্যাড করতে পারি। করার পর আমরা এখান থেকে আমরা যেই টাস্কের মধ্যে অ্যাড করবো সেটা দেখায় দেবো, সেভে ক্লিক করে আমি টাস্ক অ্যাড করতে পারি। তারপর এভাবে ছাড়াও আমি যেটা ডিসকার্ড দিয়ে টাস্কটা এভাবে আমি টাস্ক অ্যাড করা ছাড়াও এই যে আমাদের টাস্ক অপশন দেওয়া আছে সুইচ টু টাস্ক, এখানে ক্লিক করার পরও কিন্তু আমরা এদিক থেকে টাস্ক অ্যাড করতে পারি। যে অপশন চলে আসছে ক্রিয়েট বা এই যে অ্যাড এ টাস্কে ক্লিক করে টাস্ক অ্যাড করতে পারি। বা আমরা এখান থেকে টাস্ক অ্যাড করা ছাড়া আমি যদি আমার এখানে আসি, এই যে আমি যদি আমার জিমেল বা এই যে এখানে আসার পর জিমেলে ক্লিক করে আমরা ব্যাস এখন আমরা যেভাবে ঢুকি না কেন আমার কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। এখন আমাদের ঢোকার পরে ব্যাস তারপর টাস্ক অ্যাড করার জন্য এই যে আমাদের যদি এই যে এই সিরিয়াল বাই আমরা এখানে দেখি আসার পর এই যে আমাদের গুগল ক্যালেন্ডার বা এই যে আমাদের এখান থেকে আমাদের এই যে কিপ টাস্ক এই যে অপশনগুলো দেওয়া আছে, এখন আমি যে ক্যালেন্ডারে ঢুকি, ঢুকার পর এখন যদি আমরা আমাদের এই যে এখানে আমি যখন ঢুকলাম, ঢুকার পর আমি এই যে আমি যদি এখানে ক্লিক করি ওপেন ইন নিউ ট্যাব, নতুন একটা ট্যাবে ক্যালেন্ডার ওপেন করার পর এই যে আমরা এখানে যখন ওপেন করলাম, করার পর এই যে আমরা এদিকে ক্লিক করার পরে এই যে আমরা ক্লিক করে টাস্ক অথবা আমরা যদি এই যে ক্রিয়েটে আসি এই যে এখান থেকে টাস্ক বা আমি এই যে যদি এদিকে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এই যে টাস্ক এখান থেকে আমরা টাস্ক অ্যাড করতে পারি। তারপর আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এই যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে না এটা আমি ক্লোজ করে নিই, ক্লোজ করার পর এই যে আমাদের টাস্ক অপশন দেওয়া আছে এখানে যদি ক্লিক করি তো আমরা সরাসরি টাস্কে ঢুকতে পারি। ব্যাস টাস্ক এখানে আসার পরে এখন আমরা আমাদের যদি এখান থেকে আগে কোনো আমাদের লিস্ট তৈরি করা থাকে সেগুলো দেখাবে। তো এখন আমি যদি এই যে আমার টাস্ক আমি ধরো আমার এই টাস্কে ঢুকলাম, এই টাস্কটা আমার এখানে তৈরি করা আছে, এখন এটার মধ্যে আমি ধরো কোনো টাস্ক তৈরি করব। এখন এই লিস্টটার মধ্যে আমার টাস্ক অ্যাড করার জন্য এর টাস্ক আমরা যদি ক্লিক করে যেখান থেকে আমি টাস্ক অ্যাড করতে পারি। এখন টাস্ক অ্যাড করবো, তো এই টাস্কটার আমাদের নাম কি থাকবে, এই টাস্কটা যে আমি অ্যাড করবো এটার নাম কি থাকবে, ধরো আমি এখান থেকে আমরা এটা নাম ধরো থাকবে কি, আমি ধরো এটা আমরা লিখে দিলাম কি ওয়াকিং অফ গুড হেলথ। আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কি করবো, আমরা আমাদের এখানে গুড হেলথের জন্য আমরা এখানে কি হাঁটবো, ওয়াকিং করবো। তো এখন আমরা সেই সম্বন্ধে আমি এখান থেকে ধরো এই যে আমরা এদিক থেকে চাইলে কোনো কিছু আমরা কিভাবে আমি এখান থেকে আমাদের গুড হেলথের জন্য হাঁটতে পারি, এখন চাইলে এই যে আমরা এই সম্বন্ধে ডিটেলস আর কি কোনো আমরা ডিসক্রিপশন লিখতে পারি, এই সম্বন্ধে যদি আমি কোনো কিছু লিখতে চাই লিখতে পারি। ব্যাস লেখার পরে এই যে আমি যখন এভাবে লিখলাম এই যে আমি লিখতেছি, এই যে আমি লিখতেছি, ব্যাস লেখার পরে
তারপর তোমরা যদি ডেট টাইম সেট করতে চাই যে টুডে নাকি টুমোরো নাকি এখানে আসার পর তোমরা যে ডেট টাইম সেট করে দিবে। তারপরে এই যে সেট টাইম সেট করতে বলছে আমার এখানে, তো আমি ধরো টাইম এখান থেকে সেট করে দিলাম কি আমাদের 1:30 PM। ব্যাস দেওয়ার পর তারপরে যে রিপিট করতে পারো চাইলে, আমি করবো না। তারপর আমি চাইলে এখানে যদি আমরা ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পর কিন্তু আমার এখানে এই যে এটার অধীনে কিন্তু এ দেখো আমার একটা টাস্ক কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এই টাস্কটা চাইলে আমি এখান থেকে এই যে আমরা স্টার করতে পারি, স্টার আমরা করলাম, ব্যাস টাস্ক স্টার হয়ে গেল। তারপরে এখানে ক্লিক করার পর আমি চাইলে এইটার অধীনে কিন্তু একটা সাবট্যাক্স অ্যাড করতে পারি আমি চাইলে। তো আমি যখন এটা সাবট্যাক্স অ্যাড করবো, এটা আমাদের কোন ধরনের টাস্ক ডিটেলস ডিসক্রিপশন লেখার পরে ডেট টাইম আমি চাইলে সেট করে দিতে পারি। তো আমার একটা সাবট্যাক্স অ্যাড হয়ে গেল। তারপর এটা চাইলে আমি এখান থেকে আমাদের আনইনডেন্ট তারপর ইনডেন্ট এগুলো আমি করতে পারি, ডিলিট করতে পারি। আমি কোনো টাস্কের মধ্যে আমরা আমাদের মুভ করতে পারি। এখন এই যে আমাদের যে টাস্কটা আমি এখানে অ্যাড করছি, এখানে এটা অ্যাড করার পরে এখান থেকে আমরা এই যে আমাদের অপশনটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার দেওয়া আছে কি এখান থেকে আমরা ডিলিট, এই টাস্কটা আমি ডিলিট করতে পারি। তারপর আমি এই টাস্কটা যদি আমরা কোনো টাস্কের মধ্যে মুভ করতে চাই, তা আমি যদি এই টাস্কের মধ্যে আমরা মুভ করবো দেখাই দিলাম। এখন আমি যদি আমার এই যে টাস্কের মধ্যে আসি, এই টাস্কের মধ্যে কিন্তু এটা মুভ হয়ে গেছে। তারপর আবার এখানে আসার পর আগের টাস্ক দেখাই দিলাম, ব্যাস আগের টাস্কে কিন্তু আবার এখানে এই টাস্কটা কিন্তু চলে আসছে। ব্যাস এবার আমি চাইলে এখানে টাস্ক অ্যাড করতে পারি। তারপর এই টাস্কটা আমরা যখন বিষয়টা দেখলাম, ব্যাস দেখার পরে এই বিষয়গুলো আমি কিন্তু করতে পারি টাস্কের মধ্যে। ব্যাস টাস্ক অ্যাড করার বিষয়টা আমি এটা দেখলাম, দেখার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা নতুন একটা লিস্ট তৈরি করি, আমার তো যে এখানে একটা রিসেন্ট লিস্ট আসছিল, তো এটার মধ্যে আমি টাস্ক অ্যাড করছি। আমি যদি নতুন একটা লিস্ট তৈরি করি, এখানে আসাবো নিউ লিস্টে ক্লিক করি, তারপর আমি ধরো নতুন একটা লিস্ট তৈরি করি। লিস্টের নাম কি ধরো এখান থেকে ইচ্ছে, ব্যাস ইচ্ছে নামে এই লিস্টটা আমি তৈরি করলাম। ব্যাস এখন যদি আমি ডান দিই, ডান দেওয়ার পর আমার কিন্তু লিস্টটা তৈরি হয়ে যাবে। তো এখন এখানে আসার পর এই যে ইচ্ছে নামে যে লিস্টটা তৈরি করছি এখানে দেখতে পারতেছি। তো এটা চাইলে আমি যদি এটা উপরে আনতে চাই, সবার উপরে টান দিয়ে উপরে আনতে পারি, এখানে আনতে পারি। তো এখন এই যে আমার যে লিস্টটা অ্যাড করছি, এখন এই লিস্টের মধ্যে কিন্তু এই দেখো টাস্কটা মুভ হয়ে চলে আসছে। তো এখন যদি এটা ধরো আমি আবার আগের টাস্কে নিয়ে যাই, এখন এই যে আমাদের যে নতুন লিস্টটা আমি এখানে তৈরি করছি, এখন এই লিস্টটার মধ্যে ধরো আমি কোনো টাস্ক আমরা কি করবো অ্যাড করবো। অ্যাড টাস্কে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আমরা টাস্ক অ্যাড করতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা টাস্ক অ্যাড করবো কি আমাদের কোন ধরনের টাস্ক আমি অ্যাড করবো, ধরো আমি এখান থেকে কি রিডিং ইংলিশ এ আমাদের লিটারেচার। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই সম্বন্ধে ধরো আমরা এখান থেকে এই যে আমরা ধরো টাস্ক অ্যাড করবো। তারপর আমরা এখান থেকে আমরা এই যে দিক থেকে আমরা যে অ্যাড করলাম, এখন এই সম্বন্ধে আমি রিডিং ইংলিশ লিটারেচার এই সম্বন্ধে আমি চাইলে এখান থেকে কোনো ডিসক্রিপশন লিখতে পারি আর কি ডিটেলস এর মধ্যে, মানে তোমরা তোমাদের এই সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে পারো। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য যেভাবে কিছু লিখলাম, লেখার পর তারপর আমরা এই টুডে নাকি টুমোরো তোমরা এভাবে চাইলে এই যে টাস্কটা আমি অ্যাড করছি ডেট টাইম দেখাই দিতে পারো। তো আমি চাইলে এই যে ডেট টাইম আমি দেখাই দিলাম, দেখা দেওয়ার পর এখন টাইম সেট করে দিতে পারি। আমি ধরো এখান থেকে 11টা AM, ব্যাস দেখা দেওয়ার পর এখন আমি রিপিটে ক্লিক করে চাইলে এই যে এই বিষয়গুলো রিপিট করতে পারি। আমি করবো না, আমি ডান দিলাম, টাস্ক অ্যাড হয়ে গেল। টাস্ক অ্যাড হওয়ার পর আমি স্টপ রিপিটিং আমাদের স্টপ করতে পারি। তারপর আমি যদি এটা অ্যাড টু স্টারে ক্লিক করি, টাস্কটা স্টারে অ্যাড হয়ে গেল। এখন যদি এই যে স্টারের মধ্যে আসি, এই যে টাস্কটা এখানে অ্যাড হয়ে গেল স্টারে। তারপর আবার যদি আমি এখান থেকে আমাদের এই যে এই টাস্কের মধ্যে আসি, এই যে এখানে আসার পর এই যে আমি যে টাস্কটা অ্যাড করছি দেখতে পারতেছি। এখন এই টাস্কটা আমি ডিলিট করতে পারি, এই বিষয়গুলো আমি করতে পারি টাস্কের মধ্যে। ব্যাস এটা হচ্ছে আমাদের কাজটা করে। তারপর আমি বলছি যে এই যে এইভাবে টাস্ক অ্যাড করা ছাড়া আমি যদি এই যে এখানে আসি, এদিকে আসার পর এই যে আমি চাইলে এই যে টাস্ক অ্যাড করতে পারি, এখান থেকেও আমি টাস্ক অ্যাড করতে পারি। এখানের মধ্যে আমি যদি এই যে ক্রিয়েটে ক্লিক করি, এই যে আমরা টাইটেল এই বিষয়গুলো দিয়েও টাস্ক অ্যাড করতে পারি। বা আমি যদি আমার এখানে ক্যালেন্ডারে আসি, ক্যালেন্ডারে আসার পরে তারপর আমি এই যে যদি এখানে আসি, আসার পরে যে টাস্কে ক্লিক করি, ক্লিক করে আমি এখান থেকে টাস্ক অ্যাড করতে পারি। তো এখন আমরা কিন্তু এভাবে আমি টাস্কের বিষয়টা করতে পারি। তারপর এখন আমরা আমাদের এই বিষয়টা করার পরে এখন যদি আমরা আমাদের এই যে এখান থেকে যেটা অ্যাড করলাম, এই যে আমি এখান থেকে দেখতে পারতেছি। এখন ধরো আমরা এখান থেকে একটু ক্যালেন্ডারে আমরা এখানে আসলাম, আসার পর আমি এই যে দিক থেকে করার জন্য আমি যদি এই যে আমরা এখানে একটা জায়গায় আমি ধরো ক্লিক করলাম, করার পরে যদি এই যে আমরা এখানে ক্লিক করি, ব্যাস টাস্কে ক্লিক করার পর এখন আমি এখান থেকে যে ধরনের টাস্ক অ্যাড করতে চাই, ব্যাস এখান থেকে ধরো আমরা টেক্সট ইচ্ছে, ব্যাস এই যে আমরা একটা টাস্ক অ্যাড করলাম। ব্যাস করার পর এখন ধরো এটা আমরা ডেট টাইম এগুলো আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। ব্যাস দেওয়ার পর এখন এই ডাজ নট রিপিট এগুলো, তারপর তোমরা ডিসক্রিপশন লেখা দিতে পারো। ব্যাস লেখার পর তোমরা তোমাদের যে লিস্টের মধ্যে টাস্কটা অ্যাড করবে, আমি ধরো আমি যে সিলেক্ট করে দিই তার এই ইচ্ছে লিস্টের মধ্যে আমি এই টাস্কটা অ্যাড করবো। ব্যাস দেওয়ার পর এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে কিন্তু টাস্কটা অ্যাড হয়ে গেল। এখন আমি দিয়ে যে এখানে আমরা ক্লিক করি,
এই যে ক্লিক করার পর এই যে ইচ্ছে এই লিস্টের মধ্যে কিন্তু এই টাস্কটা অ্যাড হয়ে গেল। এই যে টেস্ট ইচ্ছে নামে এই টাস্কটা কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা এই যে ক্যালেন্ডার এই অপশন আসি, আসার পর ধরো আমি এখান থেকে যে টাস্ক অ্যাড করব, তারপর ধরো এটা আমি কন্টিনিউ দিলাম। এখন ধরো আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এখন ধরো আমরা আমাদের এইভাবে ছাড়াও আমি যদি ক্রিয়েটে আসি, আসার পর এই যে আমরা টাস্ক এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যে টাস্ক অ্যাড করবো, এখন এটা নাম আমি চাইলে এখান থেকে দিতে পারি। ধরো এটা নামটা আমি ধরো কি থাকবে, এটার নাম হচ্ছে আমাদের এখান থেকে ওকে ওকে টাস্ক। ব্যাস এখান থেকে দেওয়ার পরে তারপর এখন টাস্ক সেট করার জন্য আমি যদি যে আমরা এখানে আসি, এই যে আমরা যদি এদিক থেকে আমরা চাইলে তোমাদের ডেট টাইম দেখা দিতে পারো, তোমাদের কোন ডেট টাইমে তোমার টাস্ক সেট করবে। তারপর এখানে ডাজ নট রিপিটের মধ্যে ডেইলি নাকি উইকলি এগুলো তোমরা দেখা দিবে। দেখা দেওয়ার পর তারপর আমি যদি যে অ্যাড ডিসক্রিপশন এখানে আমরা আসি, আসার পর আমি চাইলে এই সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে পারি। ব্যাস যখন তোমার লিস্ট ডিসক্রিপশন লেখা হয়ে যাবে, তারপর নিচ দিকে আসলে যে টাস্কের মধ্যে তোমরা আমাদের যে লিস্টের মধ্যে আমরা টাস্ক অ্যাড করবো সেটা আমরা দেখাই দিব। দেখা দেওয়ার পর সেভ দিলাম, ব্যাস টাস্ক অ্যাড হয়ে গেল। এখন এখানে আসার পরে এই যে আমরা এই লিস্টটা দেখাই দিচ্ছি, তো এই লিস্টের মধ্যে টাস্ক অ্যাড হয়ে গেল। তারপর আবার চাইলে যে এখান থেকেও আমি চাইলে এখানে ক্লিক করার পরে যে এটার অধীনে আমরা কোনো সাবটেক্সট অ্যাড করতে পারি। তারপর আমি চাইলে এখানে আমরা এই যে এদিকে আসার পরে একটা স্টার করতে পারি টাস্কটা। তারপর এখানে আসার পর আমি যদি এদিক থেকে আমরা এই যে এখান থেকে আমি যদি এই যে আমরা কোনো ইয়ের মধ্যে আমরা মুভ করতে চাই, যে আমি এই লিস্টের মধ্যে টাস্কটা আমি মুভ করতে পারি। তারপর আবার আমি আগে লিস্ট দেখাই দিই, যেখানে চলে আসলো টাস্কটা। তারপর আমি কোনো টাস্ক আমরা সিলেক্ট করার পর আমি ডিলেটে ক্লিক করে ডিলিটও করতে পারি। ডিলিট দিলাম, টাস্কটা ডিলিট হয়ে গেল। আবার আন্ডারতে ক্লিক করলে টাস্কটা এখানে চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। ব্যাস তারপর নিউ লিস্টে ক্লিক করে তো আমি জানি আমরা চাইলে এখান থেকেও আমরা কোনো লিস্ট তৈরি করতে পারি। তখন লিস্ট তৈরি করবো, লিস্টের নাম কি থাকবে, তখন লিস্টের আমাদের নাম থাকবে কি এখান থেকে, ব্যাস আমি তার একটা নাম দিলাম। ব্যাস দিলে কিন্তু এই নামও কিন্তু আমরা এখান থেকে চাইলে কোনো লিস্ট তৈরি করতে পারি। তো এখন আমি এগুলো হচ্ছে কাজটা করে, ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আবার যদি আমরা এই যে এখানে আসি আমি এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি চাইলে কোনো লিস্টে আসার পরে লিস্টের মধ্যে আমি লিস্টটা আমরা যে তৈরি করছি, যে আমি কোনো লিস্টে এলে আমরা নাম রিনেম করতে পারি। তার ইচ্ছে এটা আমি ধরো নাম রিনেম করলাম কি 1 2 3, ব্যাস ডান দিলাম, এটার নাম রিনেম হয়ে গেল। তারপর আমি যদি ডিলেট লিস্টে ক্লিক করবো, ডিলেট দেই, তো লিস্টটা ডিলেট হয়ে গেল। ব্যাস তারপর এই যে আমি যে লিস্টটা আমরা এখানে অ্যাড করছিলাম, এই যে এই লিস্টটা কিন্তু এই যে আমরা এখানে চলে আসছে, এই যে আমরা কিন্তু এই লিস্টটা আমরা এখান থেকে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের কাজটা করে। ব্যাস আমরা বিষয়টা দেখলাম। তারপর আমি চাইলে এখানে আসার পর এই লিস্টটাও এই যে আমরা রিনেম করতে পারি, ডিলিট করতে পারি, প্রিন্ট করতে পারি, এই বিষয়গুলো আমি চাইলে এই লিস্টের মধ্যে আমরা করতে পারি। ব্যাস এখন আমরা বিষয়টা দেখলাম। এই যে তারপর এই যে অ্যাড এ টাস্কে ক্লিক করে আমি এখান থেকেও চাইলে কোনো টাস্ক অ্যাড করতে পারি। ব্যাস এভাবে কিন্তু আমরা টাস্কের বিষয়টা কাজটা করে। ব্যাস দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল টাস্ক ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।